সাথে মোতার যুদ্ধের কি সম্পর্ক? যুক্তি দিচ্ছে শান্তির সাথে বদর যুদ্ধের আদর্শের কি সম্পর্ক? ইসলাম মানে তো শান্তি। ইসলাম মানে শান্তি কখন? ইসলাম মানে হলো আত্মসমর্পণ। যখন একজন মানুষ নিজের ইচ্ছাকে আল্লাহর সামনে সঁপে দিবে, এর মধ্য দিয়ে সে শান্তি অর্জন করবে ইনশাআল্লাহ। মানে নিজের ইচ্ছাকে আল্লাহর সামনে সঁপে দিলে পরে শান্তি পাওয়া যায়। কারণ আমি তো জানি না যে আমার জন্য কোনটা ভালো কোনটা মন্দ। কে ভালো জানে? যিনি আমাকে সৃষ্টি করেছেন। মনে করেন আপনি একটা মোবাইল ফোন বানিয়েছেন, আপনি এটার মেকার বা ক্রিয়েটার। এখন আপনার চেয়ে কি কেউ ভালো জানে এই ফোনের মধ্যে কি আছে? বলেন। আপনি একটা কম্পিউটার ফাংশন করেছেন, একটা সফটওয়্যার তৈরি করেছেন, একটা অ্যাপস তৈরি করেছেন। আপনার চেয়ে কি কেউ ভালো জানবে এই অ্যাপস কি কাজ করতে পারে, এই সফটওয়্যার কি কাজ করতে পারে, এই কম্পিউটারের ফাংশন কি? এখন আল্লাহ পাক পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন, আমাদেরকেও সৃষ্টি করেছেন। এখন আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা করলে আমরা দুনিয়া ভালো থাকবো পরকালে ভালো থাকবো, এটা কি আল্লাহ পাকের চেয়ে ভালো কেউ জানবে? এই সহজ কথাটা বুঝতে এত সমস্যা কিসে? যদি আল্লাহ বলে কেউ থেকে থাকেন, তাহলে তিনি যদি আমাকে সৃষ্টি করে থাকেন, তাহলে তিনি তো ভালো বুঝবেন আমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ। এখন তিনি যেগুলো ভালো বলেছেন সেগুলো কোরআনে নাজিল করেছেন, যেগুলো খারাপ বলেছেন সেগুলোও কোরআনে নাজিল করেছেন। তিনি তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন কোন কোন বিষয়গুলো ভালো আর কোন কোনগুলো খারাপ। এখন এগুলো যখন প্রমাণ হয়ে যাবে, মেনে নিতে কোনো সমস্যা, মানতে কোনো আপত্তি আছে ভাই? এই মেনে নেওয়ার নাম হলো ইসলাম। মেনে নেওয়ার নাম কি ভাই? ইসলাম। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইসলাম কি পরিপূর্ণ না অসম্পূর্ণ? উত্তর হচ্ছে আল্লাহ পাক সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলছেন। কত নম্বর আয়াত? সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি দ্বীন ইসলামকে একদম পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, তোমাদের উপরে দ্বীন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। তাহলে এই আয়াত থেকে কি বোঝা গেল? ইসলাম পরিপূর্ণ না অসম্পূর্ণ? পরিপূর্ণ মানে আমরা কি বুঝি? কিছু অংশ আছে কিছু নাই, কিছু কিছু হেদায়েত আছে কিছু কিছু নাই, কিছু কিছু বিষয়ের সমাধান আছে কিছু কিছু নাই, নাকি জগতের সমস্ত বিষয়ের সমাধান আছে? এই কথাটাই আগে হজম করতে হবে যে কোরআন সুন্নাহ ভিত্তিক এই ইসলামের মধ্যে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান আছে। এর সামনে আত্মসমর্পণ করলে পরে আপনি হবেন মুসলিম, তার আগে হবেন। আমার কথা কি বোঝাতে পারছি? এরপরে আপনি মুসলিম হবেন। এখন যদি কেউ অস্বীকার করে সে কি হবে? যদি কেউ পুরোপুরি অস্বীকার করে, না কোরআন সুন্নাহ সব কিছু নাই আমি মানি না, তাহলে হবে সে কাফের। কি হবে? কাফের। কেউ যদি এগুলোর সাথে আল্লাহকে অংশীদার সাব্যস্ত করে সে কি হবে? সে হবে মুশরিক। কেউ যদি বলে আমি, বলে না মনে মনে অস্বীকার করে কিন্তু মুখে মুখে বলে হ্যাঁ মানি, এমন মানুষ নাই? মুখে মুখে বলে হ্যাঁ মানি 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 সবই মানি, আর মনে মনে অস্বীকার করে, ইসলামের বিরুদ্ধে কাজ করে ভিতরে ভিতরে। এই মানুষগুলোকে কি বলা হয়? মুনাফিক। আরেক শ্রেণী আছে যারা স্বীকার করে নেয় যে হ্যাঁ এগুলোই ঠিক, কিন্তু চলতে পথে আল্লাহর পথে চলতে গিয়ে কবিরা গুনায় লিপ্ত হয়, তখন এদেরকে আমরা বলি ফাসিক বা জালেম। আমার কথা কি বুঝতে পারছেন? 5টা শ্রেণীর মানুষ আপনাকে দেখাই দিলাম ইসলাম কেন্দ্রিক। কেউ শিরিক করে হচ্ছে মুশরিক, কেউ অস্বীকার করে হচ্ছে কাফের, কেউ মুখে স্বীকার করছে মনে স্বীকার করছে না, হচ্ছে মুনাফিক। কেউ স্বীকার করে পথ চলতে গিয়ে কবিরা গুনাহ করছে, কবিরা গুনাহ, তখন সে জালেম হচ্ছে বা ফাসিক হচ্ছে। আর কেউ পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে আমলে প্রমাণ করে সে মুমিন মুসলিম হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে এই মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করুন। এখন এই হলো ইসলাম। ইসলামিক সমাজ কি? ইসলামী, ডিস্টার্ব করেন না প্লিজ। ইসলামিক সমাজ কি জিনিস? ইসলাম কি শুধু ব্যক্তি জীবনে পালন করারই ধর্ম বা জীবন? আচ্ছা, ধর্ম না জীবন ব্যবস্থা, এটাও তো জানতে হবে নাকি? ধর্ম আর জীবন ব্যবস্থার মধ্যে পার্থক্য কি? আল্লাহ পাক ইসলামকে কি বলেছেন? দিন আল ইসলাম। দিন কি বলেছেন? দিন। দিন শব্দটা কি? আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19 আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে ইসলাম কি? একমাত্র দিন। আরবি শব্দটা বলেন দিন। কবরে প্রশ্ন কি করা হবে? মা দিনুকা, মা দিনুকা। প্রথমে মান রব্বুক, তারপরে মা
দীনুকা, তাহলে ধর্ম বা ইসলাম এটাকে কি শব্দে ব্যবহার করা হচ্ছে কোরআনে? দিন। এই দিন শব্দের মানে কি আমি আপনাকে শর্ট করে বুঝাই দিচ্ছি। কোরআনে দিন শব্দ আসছে দুই রকম। কয় রকম? দুই রকম। একই বানান, একদম একই বানানেই দুই রকম দিন শব্দ আছে। একটা হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন, পড়ে না সূরা ফাতিহায়, মালিকি ইয়াউমিদ্দিন, এই যে এখানে দিন, এই দিন শব্দের যে বানান আর ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই দিনের যে বানান একদমই সেম। আবার আমপারা অন্য সূরা আছে ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, এই যে দিন শব্দ এগুলোর বানান কিন্তু সেম। পার্থক্য কোথায়? এই দিনের দুটো অর্থ হয়। কয়টা অর্থ ভাই? একটা অর্থ হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন বলতে আল্লাহ পাক বোঝান কিয়ামত দিবস। কিয়ামত দিবস মানে যেদিন আমাদের বিচার করা হয়, এই দিবসটাকে বোঝাতে আল্লাহ পাক দিন শব্দ ইউজ করেছেন। আবার এই রিলিজিয়ন ইসলামকে বোঝাতেও দিন শব্দ ইউজ করেছেন। এখানে দিন শব্দ হলো জীবন ব্যবস্থা। জীবন কি ভাই? ব্যবস্থা। এখন জীবন ব্যবস্থা মানে কি? জীবন ব্যবস্থা মানে কি যে জীবনের কিছু অংশের হেদায়েত পাওয়া যাচ্ছে, বাকি অংশে পাওয়া যাচ্ছে না, বিষয়টা কি এমন? নাকি জীবন ব্যবস্থা মানে জীবনের প্রতিটা ক্ষেত্রের সমাধান আছে এমন? বলেন, উত্তর দেন। আল্লাহ পাক বলছেন ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে তার কাছ থেকে কিছুই কবুল করা হবে না। আল্লাহ আবার বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দিনটাকে আমি কামিল করেছি, পরিপূর্ণ করেছি। আল্লাহ পাক নিজেই বলছেন এই দিন আমার কাছে গ্রহণযোগ্য। আল্লাহ নিজেই বলছেন এই দিনটাকে আমি কামেল করেছি, পরিপূর্ণ করেছি। আল্লাহ নিজেই বলছেন এই দিন বাদ দিয়ে অন্য দিন কবুল হবে না। তাহলে এই দিন কি অসম্পূর্ণ থাকতে পারে? নিঃসন্দেহে এটা পরিপূর্ণ। এন্ড পরিপূর্ণ মানে কি? ওই যে প্রথমে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা নাহল আয়াত নাম্বার 89, আল্লাহ বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআন সুন্নাহয় আমি সব ব্যাখ্যা করেছি। আরো একটা দলিল দিয়ে দেই, সূরা কাহফ আয়াত নাম্বার 54। কত নম্বর আয়াত ভাই? এগুলো বাসায় গিয়ে চেক করে দেখেন, বাসায় গিয়ে একটু পড়াশোনা করেন, না হলে শুধু শুনবেন এক কান দিয়ে বেরো যাওয়ার কেন। আর রেফারেন্স চেক করে যদি দেখেন সব ঠিক আছে তখন মেনে নেওয়ার চেষ্টা করেন। আমি আগে বলছি না যে মানার দরকার আছে, আমি এখন বলছি মানার দরকার নাই। বাসায় গিয়ে আগে চেক করবেন, যদি দেখেন হ্যাঁ সব কথা ঠিক আছে তারপরে মানার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এখন আসেন, আল্লাহ সূরা কাহফের 54 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাসি মিন কুল্লি মাসাল, আমি এই কোরআনে মানব জাতির জন্য প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করেছি। এবার আরো স্পষ্ট হয়ে গেল ইসলাম, কোরআন এবং সুন্নাহয় এমন কোনো বিষয় নাই যা নাই। এই হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থার কয়টা দিক থাকে? সহজ করে বলছি 6টা দিক। কয়টা দিক? জীবন ব্যবস্থা মানে আপনার ধর্মীয় জীবন আছে। ধর্মীয় জীবন কি একটু বোঝেন এখানে? ধর্মীয় জীবন মানে এখানে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার এই কাজগুলো করেন, এগুলো আপনার ধর্মীয় কাজ, ঠিক আছে? আচ্ছা, একটা জীবন হলো আপনার পারিবারিক জীবন। পারিবারিক জীবনে আপনার বিয়ে, শাদী, সন্তান প্রতিপালন, স্ত্রীদের হক আদায়, মা বাবা, ভাই বোন ইত্যাদি, এই যে পুরো একটা পরিবার বন্ড, এই যে সিলাতুর রাহিম, আত্মীয়তার রক্তের সম্পর্ক, এটা আপনি রক্ষা করেন। এটা হলো আপনার পারিবারিক লাইফ। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আপনার একটা সাংস্কৃতিক জীবন আছে, মানে আপনি কি সংস্কৃতি ফলো করবেন, কোন কালচার ফলো করবেন, এটা একটা জীবন আছে। 4 নম্বর হচ্ছে আপনার ইকোনমিক লাইফ, ব্যবসা, আপনার অর্থনৈতিক জীবন। এখানে আপনি ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, মুআমালাত, এই বিষয়গুলো করবেন। 5 নম্বর আপনার পলিটিক্যাল লাইফ, যেখানে আপনি আল্লাহ পাকের খলিফার দায়িত্ব পালন করবেন। আর 6 নম্বর হচ্ছে গ্লোবাল অ্যাফেয়ার্স, মানে আপনি পুরো ওয়ার্ল্ডকে ডিল করবেন কিভাবে, যদি আপনি রাষ্ট্রের প্রধান হন বা আপনার রাষ্ট্রের দায়িত্ব থাকে। তো এই 6টা বিষয়কে নিয়েই মোটামুটিভাবে আমাদের এই জীবন। এর বাইরে কি জীবনে কোনো ক্ষেত্র আছে নাকি? বলে বুঝেন নাই মনে হয়? ধর্ম আমাদের জীবন না, অর্থনীতি আমাদের জীবন না, পরিবার আমাদের জীবন না, আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতি, সমাজ এবং বিশ্ব, এর বাইরে কিছু আছে নাকি? এই হলো দুনিয়া। এর বাইরে পরকাল আছে। এর বাইরে কি? পরকাল। ওই পরকালে তো মুক্তির জন্যই কোরআন, সুন্নাহ এবং ইসলাম, নাকি? এটা তো আমাদের গন্তব্য। দুনিয়ার প্রতিটা সমাধানও ইসলামে পাচ্ছি। এখন তাহলে বুঝতে পারলাম ইসলামী সমাজ মানে কি। ইসলামী সমাজ মানে যে সমাজে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ চলে, অন্য কিছু চলে না। কথা কি ক্লিয়ার হচ্ছে না? বুঝাতে পারছি না? আচ্ছা, একটু নড়াচড়া কম করেন। আমরা খুব লম্বা আলোচনা করবো না ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরেন। সমাজ ব্যবস্থা বুঝাতে পারলাম কি ভাই?
সমাজ ব্যবস্থা কি, ইসলামী সমাজ ব্যবস্থা কি, মানে যে সমাজের মধ্যে আল্লাহর ওহী, কোরআন এবং সুন্নাহ, আল্লাহ পাকের বিধান চলে, বাইরে কিছু চলে না। এর বাইরে কি চলতে পারে? এর বাইরে যদি এমন কিছু চলে, লিসেন ভেরি কেয়ারফুলি, এর বাইরে যদি এমন কিছু চলে যেটার সাথে কোরআন সুন্নাহর সংঘর্ষ হচ্ছে, তাহলে সেটাকে ধরে একদম ছুঁড়ে ফেলে দিতে হবে। কথা বুঝতে পারছেন? সমাজে ইসলামী সমাজ আমরা বুঝলাম, ইসলামী সমাজ মানে যেখানে কোরআন সুন্নাহ ভিত্তিক, আল্লাহ পাকের ওহী ভিত্তিক সমাজ চলে। এখন এই সমাজে যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কিছু চলে, এটাকে ধরে তুলে ছুঁড়ে ফেলে দিতে হবে, এর নাম ইসলাম। এর সাথে আমরা আপোষ করতে পারবো না। আর যদি দেখা যায় সমাজে কিছু জিনিস চলছে যেগুলোর সাথে ইসলামের সাংঘর্ষিকতা নাই, গান বাজনা সাংঘর্ষিকতা নাই, হ্যাঁ, গান বাজনার সাথে সাংঘর্ষিকতা নাই, বোঝাচ্ছি আমি মূলনীতি বলে সহজ করছি, উদাহরণ তো দিব ইনশাআল্লাহ। সমাজে এমন কিছু চলছে যেগুলোর সাথে ইসলামের সাংঘর্ষিকতা নাই, সেগুলো আমরা গ্রহণ করতে পারবো, কোনো সমস্যা নাই। পারবো কি না? মনে করেন একটা সমাজের মানুষ, ট্রেডিশন আছে, এরা মেহমানদেরকে খুব আপ্যায়ন করায়, এমন আছে না অনেক সমাজ, আছে কি নাই? এই কাজটা কি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক? তাহলে আমরা সমাজের অংশটা রাখবো কেন? রাখবো না। একটা সমাজে আমরা দেখলাম যে মেয়েরা মাশাআল্লাহ পর্দা তো করেই, পাশাপাশি যখন তারা তাদের গৃহস্থলী কাজগুলো করে, তখনও দেখা যায় যে একটা শালীন পোশাক পরে বাসায় কাজকর্ম করছে। এটা ওদের কালচার। আমরা এই কালচারটা রাখতে পারবো না। একটা সমাজে দেখা যাচ্ছে যে এতিমদের ব্যাপারে সমাজের লোকজন খুব সফট, এটা কি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক? না, আমরা কি রাখতে পারবো না? একটা সমাজে দেখা যাচ্ছে যে মানুষ এই বৃক্ষরোপণ করতে খুব পছন্দ করে, এমনও কিছু সমাজ আছে, গাছ লাগাইতে সবুজ শ্যামল প্রকৃতি খুব ভালো লাগে, আছে না এমন সমাজ? এই জিনিসটাই কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, তো রাখতে পারবো না আমরা। এরকম এক্সাম্পল দিয়ে শেষ করা যাবে না। এরকম অগণিত কাজ আছে যেগুলো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়, কিন্তু সমাজে চলছে, এগুলোকে ইসলামিক সমাজের আওতাভুক্ত করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি সমাজে এমন কিছু চলে যেগুলো কোরআন সুন্নাহর সাথে সরাসরি সাংঘর্ষিক, যেমন এই যে কারো বিয়ে হলে ধুমধারাক্কা গান হয়, তাই কি না? হয় না? এখন এই সংস্কৃতিটার সাথে কোরআন সুন্নাহর আপত্তি আছে। এখন আমরা এটাকে সামাজিকীকরণ করতে পারবো না, ইসলামী সামাজিকীকরণ করতে পারবো না, বরং এটাকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। সমাজে মনে করেন কোনো সমাজে জুয়া চলে না? তো এই জুয়ার সাথে কি কোরআন সুন্নাহর অনুমতি দেওয়া আছে না সাংঘর্ষিকতা আছে? কন্ট্রাডিকশন আছে না? যেহেতু কোরআন সুন্নাহর সাথে কন্ট্রাডিক্টরি বিষয়, আমরা এই জুয়ার সংস্কৃতি এখানে চলতে দিতে পারি না, বরং আমরা এটাকে প্রতিহত করার চেষ্টা করব। একটা সমাজের মধ্যে মনে করেন বেহায়াপনা, ফ্রি মিক্সিং, সমকামিতা, জেনা, এগুলোকে উস্কে দেওয়া হচ্ছে। এই প্রতিটা বিষয়ের সাথে কোরআন সুন্নাহর আপত্তি আছে। তাহলে এই জিনিসগুলোকে কি আমরা ইসলামী সমাজ ব্যবস্থা আনতে পারবো? তাহলে আমার বক্তব্য মনে হয় বোঝার খুব বেশি কঠিন হচ্ছে আমার মনে হচ্ছে না। ইসলামী সমাজ ব্যবস্থায় কোন বিষয় থাকতে পারবে? সর্বপ্রথম আল্লাহ পাকের ওহী থাকতে পারবে, ওহীর বাদ দিয়ে অন্য কিছু চলবে না। কি চলবে? যেগুলোর সাথে ওহীর কোনো সাংঘর্ষিকতা নাই, এমন বিষয় চলতে পারে। চায়ের জন্য বিখ্যাত আপনারা না, এটা আছে না? আচ্ছা, এখন এটা কি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক? এটা একটা সংস্কৃতি। আপনাদের বাসায় গেলে আপনারা চা খাওয়ান এবং এটার সাথে আপনার সংস্কৃতি আছে, আগর আতরের আপনাদের বিজনেস আছে। এই জিনিসটা কি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক? বাংলাদেশের অন্য কোনো সমাজে কি আগর আতর এরকম ভাবে আছে? আপনাদের সমাজে আছে, এটা কিন্তু কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়। তাহলে আমি এটাকে অবশ্যই ইসলামাইজড করতে পারবো, চায়ের ব্যাপারটা আমি ইসলামাইজড করতে পারবো। কিন্তু যদি একটা সমাজে দেখেন, ঢাকার মতো শহরে গিয়ে দেখলেন মেয়েরা ছেলের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, এখন এই জিনিসটাকে কি আপনি ইসলামের আওতায় আনতে পারবেন? এই হলো ইসলামী সমাজ, মানে যেখানে আল্লাহর ওহী চলে, অন্য কিছু চলে না। হ্যাঁ, কি চলতে পারে? ওহীর সাথে সাংঘর্ষিক বিষয় নাই এমন বিষয় চলতে পারে, কোনো সমস্যা নেই। সেটা রাজনীতিতেও চলতে পারে, সেটা সমাজেও চলতে পারে, সেটা অর্থনীতিতেও চলতে পারে, সেটা আমাদের সংস্কৃতিতেও চলতে পারে, সেটা আমার পরিবার ধর্মেও চলবে ইনশাআল্লাহ। মানে প্রতিটা ক্ষেত্রেই চলতে পারবে যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। এখানে কিন্তু প্রযুক্তি অন্তর্ভুক্ত হতে পারে। প্রযুক্তি যেমন এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল ঘোড়া এবং গাধা, তাই না?
উট, ঘোড়া, গাধা এগুলোর উপরে তারা যুদ্ধ করেছে। এখন দেখা যায় যে মিসাইল, রকেট লঞ্চার, হ্যাঁ, পারমাণবিক ওয়েপেন্স, সভ্যতা চেঞ্জ হয়েছে এবং টেকনোলজি চেঞ্জ হয়েছে। এখন কি এটা কি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হলো? এটা প্রযুক্তিগত বিষয়গুলোকে আমরা অবশ্যই সামাজিকীকরণ করতে পারবো, কোনো সমস্যা নেই। মিডিয়া, এই মিডিয়ার মধ্য দিয়ে ইসলাম প্রচার করা যাবে কি না? যাবে। তাহলে মিডিয়াকে আমরা সামাজিকীকরণ করতে পারবো যদি আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। কিন্তু যখন মিডিয়ার মধ্য দিয়ে আপনি ভুল তথ্য প্রচার করবেন তখন পারবেন না। আবার যখন ওই পারমাণবিক ওয়েপেন্স আপনি মাজলুমের উপর ফেলে দিবেন তখন সেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো বস্তুবাদী বিষয়গুলো আমরা নিব, কোনগুলো? যেগুলো আমরা ইসলামিকভাবে ইউজ করতে পারি, অনইসলামিক ইউজিং না হয়, অন্যের হক নষ্ট না হয় বা আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি না হয় ইনশাআল্লাহ তাআলা, সেক্ষেত্রে আমরা এগুলোকে গ্রহণ করতে পারবো। ইসলামী সমাজ আমরা বুঝলাম, ইসলাম কি এক কথায় বুঝলাম, এবং ইসলাম কোন যুগে নাজিল হয়েছে এটাও বুঝলাম। ওই যুগের সাথে আমাদের বর্তমান সমাজ যে মিল আছে এটাও বুঝলাম। এখন ওই যুগটা চেঞ্জ করেছিলেন কারা? উত্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, এবং তার সাথে ছিলেন সাহাবীরা, এবং সাহাবীদের মধ্যে বেশিরভাগ সাহাবী ছিলেন যুবক। সুবহানাল্লাহ। ওমর যুবক ছিলেন না বুড়া ছিলেন? হামজা যুবক ছিলেন না বৃদ্ধ ছিলেন? হুজাইফা যুবক না বৃদ্ধ ছিলেন? উসমান রাদিয়াল্লাহু আনহু তখন যুবক ছিলেন না বৃদ্ধ ছিলেন? জাফর ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেব, বেলাল ইবনে রাবাহ, আব্দুর রহমান বিন আউফ, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ বিন মাসউদ, নাম জানা না জানা অসংখ্য সাহাবী, বেশিরভাগ যুবক ছিলেন না বৃদ্ধ ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে নিয়ে সমাজটা পরিবর্তন করলেন? যুবকরা একটু মনোযোগ দেন, এই অংশটুকু আপনাদের জন্য স্পেশাল। এখান থেকে ফিনিশিংয়ের দিকে যাবো ইনশাআল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে নিয়ে ওই আবু জেহেলের সমাজ পরিবর্তন করলেন বলেন? এবং কি হাতে নিয়ে করলেন? আল্লাহর ওহী, মানে কোরআন এবং হাদিস। এটাকে শুধু মুখে মুখে আমল করে বলেছেন না, নিজে আমল করে দেখিয়েছেন, নিজে বিশ্বাস করেছেন, স্বীকৃতি দিয়েছেন, আমল করেও দেখিয়েছেন, মানুষকে দাওয়াতও দিয়েছেন। এখন একা একা করেছেন না সবাইকে নিয়ে করেছেন? তার মানে ইউনিটি লাগবে। কি লাগবে ভাই? একা একা পারা যাবে না। এই যে আমি একা একা লেকচার দিয়ে যাচ্ছি, আসলে আমি দিন কায়েম করতে পারবো না। এখানে আমি আপনাকে দিনের কিছু নসিহত করতে পারবো, কিছু দাওয়াত দিতে পারবো, কিন্তু আমি কিন্তু এখানে দিন কায়েম করতে পারবো। একা একা দিন কায়েম করা যায়, একা একাও যায় না, এক শ্রেণীর মানুষকে নিয়েও যায় না। মুসলিমদের মধ্যে মনে করেন যে মুসলিমদের মধ্যে একটা এলাকার মুসলিম আছে, মনে করেন এক লাখ, কথার কথা বলছি, 1 লাখের মধ্যে 1000 মানুষ সবকিছু বোঝে, বাকিরা এতটা বোঝে না। ওদেরকে বোঝাতে হবে। ওদের কি করতে হবে? বোঝাতে হবে। ওই আমরা যদি মনে করি আমি 1000 আমি সব করতে পারবো, ভুল করবেন। তখন কি হবে? জাহেলিয়াতের সংখ্যা গরিষ্ঠতার স্রোতে আমি হারিয়ে যাব। কথা বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন? তার আগে আমি একটু প্রশ্ন করি, কত বছর লেগেছে তার সমাজ পরিবর্তন করতে? বলেন। 23 বছর। এটা মাশাআল্লাহ। 23 বছর পরে ওই মক্কায়, ওই আবু জেহেলের যুগেই, আবু জেহেলের সেই যুগ কি আর বাকি থাকলো? 23 বছর পর কি শিরক ছিল ওই যুগের মধ্যে? আর মক্কায় কোনো সুদ ছিল? মক্কায় কোনো মাদক, কোনো জেনা, ব্যভিচার, মেয়েদের শ্লীলতাহানি, ধর্ষণ, জেনা, হ্যাঁ, গুম খুন, তারপরে আপনার এই যে গোত্র হানাহানি, মারামারি, কোনোটা কি আর বাকি ছিল? মানে 23 বছরের সমাজ টোটাল নিট অ্যান্ড ক্লিয়ার, সাফ। কত বছর? 23 বছর। কিভাবে করলেন? প্রথমত তিনি ওহির জ্ঞানের চর্চা করেছেন, নিজে আমল করেছেন, সাহাবীদেরকে শিখিয়েছেন, এবং সাহাবীরা সবাই মিলে দাওয়াতি কাজ করে একটা জনসমষ্টি তৈরি করেছেন কি না? প্রথমে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন? না। প্রথম 3 বছর। কত বছর? তিনটা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে মানুষকে দাওয়াত দিয়েছেন। কিভাবে ভাই? গোপনে, ম্যান টু ম্যান, ডোর টু ডোর। আমরা তো এখন খুব অধৈর্য জাতি। কি জাতি ভাই? অধৈর্য। 1 বছর ধরে যদি একটা কথা বলি, পরের বছর ওয়াজ করতে আসলে বলে হুজুর এই ওয়াজ তো গত বছর একবার শুনছি, দরকার ওর নতুন ওয়াজ করে। এমন করে না মানুষ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনেই দাওয়াত দিয়েছেন। তিনটা বছর। কাদেরকে দাওয়াত দিয়েছেন? উত্তর, প্রথমত তার নিজের মানুষদেরকে, নিজের স্ত্রী, নিজের যায়েদ ইবনে হারেসা পালক পুত্র ছিলেন,
নিজের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেব, নিজের খুব কাছের মানুষ আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে পরে ওসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আউফ, তালহা বিন উবাইদুল্লাহ, জুবাইর বিন আওয়াম আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। তার মানে দাওয়াতি কাজ শুরু করতে হবে কোথা থেকে? আগে বলেন, আগে নিজে, তারপরে কে? নিজের কাছের মানুষ, নিজের পরিবার, নিজের বংশ, নিজের আত্মীয়। এই দাওয়াতি কাজ কি আমাদের করা শেষ? কারা কারা করা শেষ? হাত তোলেন দেখি। আগে শুরু করেন, আগে তো নিজেকে দিয়ে শুরু করতে হবে নাকি ভাই? নিজের পরিবারের সবাই নামাজি, নামাজের দাওয়াত দিচ্ছি কিনা? নামাজের দাওয়াতটুকু দিচ্ছি? নিজের পরিবারে কি পর্দা কায়েম করতে পারছি? নিজের পরিবারে কি তালিম চালু হচ্ছে? নিজের সন্তানরা কি কোরআন পড়ছে? নিজের পরিবারে কি সবাই রমজান মাসে রোজা রাখছে, হালাল খাচ্ছে? আগে নিজের পরিবার দিকে ফোকাস করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপর আল্লাহ ওহী নাযিল করেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। এবার তুমি কাকে সতর্ক করবে? তোমার কাছের আত্মীয় স্বজন, গোত্রের লোককে। তখন তিনি ওই যে পাহাড়ের উপর উঠে ডাকলেন, ইয়া মা'আশারাল কুরাইশ, ইয়া মা'আশারাল কুরাইশ, তোমরা সবাই আসো। এই বনু আদি, বনু তাইম, হ্যাঁ, বনু মাখজুম, তারপরে যে বনু হাশিম, সব গোত্র জড়ো হলো। জড়ো করে তিনি সব গোত্রকে বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একটা সেনাবাহিনী অপেক্ষা করছে, আপনাদেরকে আক্রমণ করবে, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? তখন সবাই এক বাক্যে বলল, কেন বিশ্বাস করব না? তোমাকে কখনো আমরা মিথ্যাবাদী পাই নাই, তুমি as-সাদিকুল আমিন, সত্যবাদী আমি। তখন নবীজি বললেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান নাই, আল্লাহর দাসত্ব ছাড়া কোনো দাসত্ব নাই, তোমরা সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন ওই যে আবু লাহাব হাততালি দেওয়া শুরু করলো, আর আবু লাহাব ঢিল নিয়ে মারা শুরু করলো। সবাই হাততালি দিচ্ছে, টিটকারি করছে, মশকরা করছে। হ্যাঁ, লিহাযা জামাআতানা, বলছে এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছো, এই বকবকানি শোনার জন্য, এই বাজে কথা বলার জন্য আমাদেরকে এখানে ডেকেছো। তখন থেকে শুরু